নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে আমরা রোজ হাজির হই নানা রকম গল্পকথা, উপকথা, নীতিকথা, রূপকথা ইত্যাদি নিয়ে। দেশ বিদেশের নানা গল্পকথা এবং আমাদের কিছু স্বরচিত কিছু গল্পকথাও এর মধ্যে আছে। প্রত্যেকটি গল্পকথা বা নীতিকথাতে আছে কিছু উপদেশ বাক্য বা নীতি বাক্য, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। এগুলো জানা থাকলে পরে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলা অনেকটা সহজ হয়। আজকে আসুন আমরা একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। সঙ্গে রয়েছি আমি, বিকাশ নিয়োগী। আজকে আমরা যে গল্পটি নিয়ে হাজির হচ্ছি সেই গল্পটির শিরোনাম হলো যে মেঘটি থেকে গেল। অনেক উপরে এক পুরনো পাহাড়ের কাঁধে আরাম করে বসেছিল এক তরুণ মেঘ। তার নাম লুমি। লুমি ছিল নরম, শুভ্র আর কৌতূহলী, কিন্তু অন্য মেঘেদের মতো সে বৃষ্টি হয়ে ঝরতে চায়নি। আমি বৃষ্টি হতে চাই না, সে বলতো, পাহাড়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ওই নিচের দুনিয়াটা বড় বেশি বিস্তৃত আর কোলাহলপূর্ণ। আমি এখানে বরং অনেক নিরাপদে আছি। তাছাড়া যদি আমি বৃষ্টি হয়ে ঝরে পড়ি, তাহলে আমি তো হারিয়ে যাব। তাই সে পাহাড়ের গায়ে সারাক্ষণ লেগে থাকতো, তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। বয়স্ক মেঘেরা হাসি মুখে বলতো, বৃষ্টি হওয়া মানে হারিয়ে যাওয়া নয়, বরং আরো বড় কিছুর সঙ্গে অংশ হয়ে ওঠা। কিন্তু লুমি তাদের কথা মানতো না, সে থেকেই গেল। কিন্তু ঋতু বদলাতে লাগলো। একের পর এক মেঘ এসে বৃষ্টি দিয়ে চলে গেল। উপত্যকা ফুলে উঠল, নদী গাইল গান, গাছেরা নাচলো সবুজে। কিন্তু লুমি ছিল সেই পাহাড়ের কোলে জমে থাকা এক পূর্ণ থেমে থাকা মেঘ। এবার এমন এক গ্রীষ্মকাল এলো যখন পুরো উপত্যকাটা গেল শুকিয়ে। মাটি ফেটে উঠল, পাতা ঝরে পড়ল, আর বাতাসে শুধু একটাই চাহনি ছিল, সেটা হলো জল। জলের জন্য হাহাকার। সমস্ত পশু পাখি, প্রাণী, গাছপালা জলের জন্য হাহাকার করতে লাগলো, শুধু এক ফোঁটা জলের জন্য। একদিন এক ক্লান্ত পাখি উড়ে এলো ঠিক ওই লুমির কাছে। তার পালক এলোমেলো, চোখে তার ক্লান্তি। সে বলল, তুমি এখনো ভরপুর কেন? এখনো তুমি এইখানেই রয়ে গেছো? নিচে আমাদের জন্য তো তোমাকেই দরকার। তুমি নেমে এসো। লুমির গা কেঁপে উঠল। সে নিচের দিকে তাকালো, সেই পিয়াসী তপ্ত উপত্যকার দিকে। তার ভেতরে কেমন একটা যেন অনুভব জেগে উঠল। আকাশ থেকে নেমে এলো কথা, তুমি এবার নিচে নেমে এসো, তোমার এবার যাবার সময় হয়েছে। লুমির আর এবার ভয় লাগলো না, বরং একটা উদ্দেশ্য তৈরি হলো। সে গভীরভাবে শ্বাস নিল, আর সে নিজেকে আস্তে আস্তে সেই পাহাড়টাকে ছেড়ে নিচের দিকে নামতে লাগলো। পাহাড় ছেড়ে ধীরে ধীরে সে নামলো উপত্যকার দিকে। ঝরতে লাগলো প্রথমে নরম করে, তারপরে প্রাণ খুলে। শুকনো মাটি তা গ্রহণ করলো, গাছেরা হাত তুললো আনন্দে, ফুলেরা আবার উঠলো যেখানে একসময় শুধু ধুলো জমে গিয়েছিল। শিশুরা পুকুরে লাফালাফি করতে লাগলো। নদী ফিরে এলো গান নিয়ে, পৃথিবী আবার নিঃশ্বাস নিল। আর লুমি, সে হারিয়ে যায়নি, সে বিস্তৃত হয়ে উঠল। নিজেকে খুঁজে পেল প্রতিটি পাতায়, প্রতিটি নদীর স্রোতে। সে বুঝলো, যখন সে নিজেকে ছেড়ে দিয়েছে, তখনই সে সবচেয়ে বেশি পূর্ণ হয়েছে। তখন থেকে মেঘেরা একে একে লুমির গল্প শোনায়। সে যে অপেক্ষা করছিল, আর একদিন বৃষ্টি হয়ে উঠেছিল, আর পাহাড় তখন চুপচাপ হেসেছিল। এই গল্পের মূল কথা কি? মূল কথা এটাই, ছেড়ে দেওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। অনেক সময় নিজেকে ছেড়ে দিলেই আমরা জীবনের
বৃহত্তর অর্থ ও সৌন্দর্যের অংশ হয়ে উঠি। অর্থাৎ আমরা যখন নিজের স্বার্থ বা ভয় ছেড়ে নিয়ে অন্যের কল্যাণে এগিয়ে আসি, তখনই সত্যিকার অর্থে আমরা বড় হয়ে উঠি, বিস্তৃত হই। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো? প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আবার হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।